हाय फ्रेंड्स, आज के भिडियोটা হবে এই পার্টিকুলার সাউন্ড বারটা নিয়ে জেব্রনিক্সের জেব সনিক বার 100। এটা কমপ্লিটলি একটা গেমিং সাউন্ড বার। 30 30 60 আউটপুট এবং সাউন্ডের আউটপুট হচ্ছে 60, মানে টোটাল 120 ওয়াটের আউটপুট আছে। ফিচারস গুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই তিনটে জায়গাতে RGB লাইটস তোমরা পাবে। মাইক মিউট করার একটা অপশন রয়েছে এখানে। ব্লুটুথ 5.0 রয়েছে। HDMI ARC অডিও রিটার্ন চ্যানেল সিগন্যাল তোমরা এখান থেকে নিতে পারবে। ভার্চুয়াল 5.1 3D সাউন্ড তোমরা পাবে, যেটা তোমাদের একটা 5.1 অনুমতি দেবে, কাইন্ড অফ ডলবি রিডার। অক্স সাপোর্ট তোমরা এখানে পাবে। এর সাথে আছে অডিও মোড, 4টে অডিও মোড এখানে দেওয়া রয়েছে। নিউজ, মিউজিক, 3D, মুভি। কম্প্যাক্ট ডিজাইন, এটা সম্বন্ধে কিছু বলার নেই। পাওয়ারফুল বেস, যথেষ্ট পাওয়ারফুল বেস হবে যদি মাটির থেকে তোমরা চালাও। টাইপ সি পোর্ট রয়েছে, এটা একটা ইউনিক ফিচার। আমি তোমাদের একটু বলি এই ফিচারটা সম্বন্ধে। এটা একটা গেমিং সাউন্ড বার, সেই কারণে কম্পিউটারের সাথে যাতে তোমরা ডিরেক্টলি কানেক্ট করে এটাকে ইউজ করতে পারো তার জন্য টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে। হেডফোন এবং মাইক্রোফোনের জন্য আলাদা করে জ্যাক দেওয়া রয়েছে। এই যে সাবউফারটা রয়েছে 13.3 সেন্টিমিটার সাবউফার, হোয়াইট পিক, ইন্টিগ্রেশনের ব্র্যান্ডিং। তো চলো আর কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক। তাহলে খোলা হোক। ক্যামেরাম্যানকে বলবো জলদি ফোকাস করো। প্যাকেজিং কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটা প্রথমেই তোমরা দেখতে পাবে। এটা সম্ভবত 24 ভোল্টসের। আমি একবারই দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমি সাইডে রাখছি। এরপরে চলে আসছে আমাদের মেইন ইউনিট। মেইন ইউনিট বার করার আগে আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের দেখিয়ে দিই এক এক করে। এখানে একটা USB-C টু USB-A ওয়্যার দেওয়া হয়েছে, যেটা তোমরা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারো। খুব স্লিক লুকিং একটা রিমোট রয়েছে। পাওয়ার বাটন রয়েছে, ইনপুট রয়েছে, পেয়ারিং রয়েছে, মিউট বাটন আছে, রিসেট আছে। এর সাথে মিউজিক, নিউজ, মুভি, 3D, এই 4টে আলাদা আলাদা মোড দেওয়া আছে। বেস কম বেশি করতে পারো, ট্রেবল কম বেশি করতে পারো, লাইট গুলো কন্ট্রোল তোমরা করতে পারো, মিউট করতে পারো। এটা দুটো ব্যাটারির সাথে দিয়েছে, খরচা বেঁচে গেল। দেখো দুটো ব্যাটারি। এর মধ্যে ম্যানুয়ালটা রয়েছে, আমি এই মুহূর্তে ম্যানুয়ালটা খুলছি না। এই হচ্ছে সাউন্ড বক্স, মানে উপর যথেষ্ট গাড়ি আছে। এটাকে রাখছি নিচে। উডেন সাউন্ড বক্স। সাউন্ড বারটা কিন্তু ছোট নয়, যথেষ্ট বড়। আমারও প্রথমে মনে হয়েছিল হয়তো ছোট হবে। However, this is not a small sound bar, it's big. খুব সুন্দর দেখতে। দেখে নাও জেব্রনিক্সের ব্র্যান্ডিং রয়েছে। এই মেশটা কাপড়ের। এরপরে এই যে বাটনগুলোর কথা আমি বললাম, মিউট, পাওয়ার, ব্লুটুথ, ব্রাইটনেস, মানে এই RGB লাইটগুলো কন্ট্রোল করবে। আর এখানে স্পিকার অফ। এই যে মাঝখানের ডায়ালটা, এটা ঘোরালে পরে সাউন্ড যেমন কম বেশি হবে, লাইটও কিন্তু কম বেশি হবে। চলে আসছি পোর্ট। DC ইনপুট, সাবউফার আউটপুট, USB-C পোর্ট, অক্সিলারি ইনপুট, মাইক ইনপুট, হেডফোন ইনপুট, তার সাথে HDMI ARC। এই সাউন্ড বারের মধ্যে কি কি ফিচার্স রয়েছে আর কি কি সুইচেস, তার কি ইউজেস রয়েছে, সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দেব, শেয়ার করব। একটু সেট আপ করে নিয়ে তারপরে আমি এখন এটাকে সাইডে রাখছি। আমি তোমাদের সাবউফারটা একবার দেখিয়ে দিচ্ছি। ওয়াও, অসম লুক। যথেষ্ট বড়, ড্রাইভারটা কিন্তু যথেষ্ট বড় আছে। 5.25 ইঞ্চেস আমার যেটা মনে হচ্ছে, 13.33 সেন্টিমিটার। জেব্রনিক্সের ব্র্যান্ডিং। আমার মনে হচ্ছে যথেষ্ট ভালো বেস দেবে। আমাদের যে সাউন্ড বারটা আমি কিনেছিলাম জেব্রনিক্স জেব 100, সেটা একটা রিভিউ দেবো এবং চালিয়ে পুরো শুনিয়ে তোমাদের দেবো যে কীরকমভাবে এই বক্সটা বা এই সাউন্ড বারটা সাউন্ড করছে। একটা অনেস্ট রিভিউ হবে, কোনো ব্র্যান্ডের তরফ থেকে এটা প্রমোশন নয়। তো সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে দিলাম। আমি ইন্ডিভিজুয়ালি ভিডিওটা বানাচ্ছি, তো স্টে উইথ মি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই হলো জেব্রনিক্সের জেব সনিক বার 100। বারটা যথেষ্ট লম্বা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি চালু করছি।
দেখো চালু করার সাথে সাথে কিন্তু RGB লাইটগুলো অন হয়ে গেল। এটা এখন অফ বা স্ট্যান্ড বাই পজিশনে রয়েছে। আমি এটাকে অন করে দিচ্ছি, সাথে আমি টিভিটাকে অন করে দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি টিভির সাথে এটাকে কানেক্ট করে নিয়েছি সাউন্ড বারটাকে। আমি এখানে সাউন্ডটা একটুখানি বাড়ালেই তোমরা বুঝতে পারবে যে আইকনটা দেবে, এটা ব্লুটুথ আইকন। তো ব্লুটুথের সাথে এই ডিভাইসটা এখন কানেক্টেড। NCS কপিরাইট ফ্রি মিউজিক। এখন যেটা তোমরা শুনতে পাচ্ছ এটা কিন্তু শুধুমাত্র আমার সাউন্ড বারেরই সাউন্ড। এই যে পার্টিকুলার সাউন্ড বার যেখান থেকে তোমরা সাউন্ডটা পাচ্ছ, এর মধ্যে বেশ কিছু ইউনিক ফিচার্স রয়েছে। যেমন এই ডায়ালটা যদি তোমরা ভালো করে দেখো, তুমি এখান থেকে ব্লুটুথ কানেক্ট করতে পারবে, তুমি এখান থেকে মিউট করতে পারবে, স্পিকার মিউট বা মাইক্রোফোন মিউট। তার সাথে তুমি এই যে লাইটগুলো, এই লাইটগুলো চেঞ্জ করতে পারবে এই বাটনটার মাধ্যমে। দেখো এই বাটনটা ইউজ করে আমি লাইটগুলো চেঞ্জ করছি। এই কর্নারের লাইটটা খেয়াল করো, প্রেস করলাম, কালারটা চেঞ্জ হচ্ছে। এবার এটাকে যদি তুমি বন্ধ করতে চাও, বন্ধ হয়ে যাবে, প্রেস করে রাখলে 3 সেকেন্ড। সো দিস ইজ এ ইউনিক বার উইথ ইউনিক ফিচার্স। সাউন্ডও তোমাদের শোনালাম। এর যে সাবউফারটা দিয়েছে, সাবউফারটা আমি একটু অন্য জায়গায় প্রেস করেছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সাউন্ড বারটা, অনেক লম্বা, মানে জেনারেলি এত উঁচু এত লম্বা সাউন্ড বার আমি চট করে দেখিনি। এখান থেকে বাসটা আউটপুট হয়, মানে ভাইব্রেশনটা বেরোয় এখান থেকে। তো আমি একবার চালিয়ে দেখাচ্ছি যে জেনারেলি কি হয়ে থাকে। পর্দাটা রয়েছে, পর্দাটা তোমরা খেয়াল করবে, আমি চালিয়ে দেখাচ্ছি। রিমোটটাতে কী কী ফিচার্স রয়েছে সেটা তোমাদের একবার চালিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্লে পজের বাটনটা আমি প্রেস করছি। এই বাটনটা থেকেই তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারো পুরো ভিডিওটাকে। আচ্ছা, সাউন্ড মোডটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে দেখো মিউজিক, নিউজ রয়েছে, আমি মিউজিকে চেঞ্জ করব। এখন নিউজ মোডে রয়েছে, মিউজিক মোডে এলো, মিউজিক মোডে বেসটা দেখো। এবারে মুভি মোডে, এবারে 3D, দেখো এবারে বেসটা ইনক্রিজ করবো। এর সাথে ট্রিপল টপ,
তাহলে তোমরা দেখলে 120 আউটপুটে কি হতে পারে। এই সাউন্ড বারটাতে 30 + 30 ওয়াটের আউটপুট রয়েছে, আর শুধুমাত্র এই সাবওুফারটাতে রয়েছে 60 ওয়াট। তাহলে টোটাল 120 ওয়াটের আউটপুট দিয়ে তোমাদেরকে আমি পুরো ভিডিওটা করে দেখালাম। এই যে রিমোটটা, এই রিমোটে বেস আর ট্রেবলের আলাদা আলাদা কন্ট্রোলার রয়েছে। এই বাটনটা প্লাস মাইনাস হওয়ার সাথে সাথে কিন্তু এই লাইটটাও কম বেশি হয়ে থাকে। দেখো মাঝখানে রাউন্ড যে গোল ডায়ালটা, তার পাশে দেখো লাইটটা কম বেশি হচ্ছে। আমি যদি ট্রেবলটাও বাড়াই কমাই, সেম। তোমরা চাইলে মেইন ভলিউম যেটা, সেটা এই নবটা দিয়েও কন্ট্রোল করতে পারো। সি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে রাতের বেলায়। এছাড়া এর মধ্যে যে ফিচার্সগুলো রয়েছে সেখান থেকে তুমি ডাইরেক্টলি পেয়ার করতে পারো কোনো একটা ডিভাইস। তার সাথে সাথে রয়েছে ইনপুট মোড। এর যে ব্যাক সাইড, সেই ব্যাক সাইডে ইউনিক কিছু ফিচার্স রয়েছে। এই যে সাউন্ড বারটা তোমরা দেখলে, এই সাউন্ড বারের ব্যাকগ্রাউন্ডটা মানে পিছন যে দিকটা আছে, যেখানে সমস্ত ইনপুট পোর্টগুলো বা সকেটগুলো রয়েছে, সেগুলো কি কি ফিচার্স বা কি কি ফাংশন নিয়ে আসছে তোমাদের সাথে একবার শেয়ার করি। সাবউফারের আউটপুট, সাউন্ড বার থেকে যদি তোমরা সাবউফারটা চালাতে চাও, তার জন্য একটা আউটপুট আছে, সেটা এখানে কানেক্ট করতে হবে ওয়্যারের সাথে। এরপরে ডিসি ইনপুট দিয়ে যেটা তোমরা পাওয়ারটা দেবে, মেইন পাওয়ার সোর্স, সেটা ইউএসবি যে সি পোর্ট, সেই সি পোর্টের সাথে এটা তোমরা কানেক্ট করতে পারো। এটা একটা ইউনিক ফিচার, যেহেতু এটা একটা গেমিং সাউন্ড বার, যে কারণে এই ফিচারটা এখানে দেওয়া হয়েছে, যাতে তোমরা কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করে এই পুরো সাউন্ড বারটার মজা নিতে পারো। এবং সত্যি কথা বলছি, অনেস্ট রিভিউ দিচ্ছি, সাউন্ড বারে কিন্তু যথেষ্ট ভালো সাউন্ড করছে। যে ভিডিওটা তোমরা দেখলে একটু আগে সাউন্ড বারে, সেখানে যদি তোমরা একটু হেডফোন ইউজ করে নাও, তাহলে কিন্তু বেস্ট আউটপুট পাবে। আমি রিকোয়েস্ট করবো তোমরা যখন শুনবে আউটপুটটা, তখন হেডফোন লাগিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে ফারাকটা। এছাড়া যদি আমি বলি, এর মধ্যে রয়েছে ইউএসবি সি পোর্টের ঠিক পাশেই অক্সিলারি ইনপুট দিয়ে তোমরা কিন্তু 3.5 জ্যাকের মাধ্যমে কম্পিউটারের সাথেও কানেক্ট করতে পারো, ফোনের সাথেও কানেক্ট করতে পারো, বা যে কোনো মিউজিক প্লেয়ারের সাথেও কানেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি রয়েছে হেডফোন জ্যাক। তোমরা যদি হেডফোন লাগিয়ে শুনতে চাও, সেটাও করতে পারো, কাউকে ডিস্টার্ব না করে। হেডফোন জ্যাকের মাধ্যমে তোমরা কিন্তু পুরো গানটা বা পুরো এন্টারটেনমেন্টটা এখান থেকে নিতে পারো। হেডফোন জ্যাকের পাশেই রয়েছে মাইক্রোফোন জ্যাকের টেস্টিংটা আমি এখনো করিনি, আমার কাছে অ্যাভেলেবেল মাইক্রোফোন নেই এই মুহূর্তে, তো সেটাও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়া এর পাশে আরেকটা পোর্ট রয়েছে, সেটা হচ্ছে HDMI পোর্ট। টিভিতে যদি HDMI ARC থাকে, অডিও রিটার্ন চ্যানেল, সেই ইনপুট এবং এখানকার যে ইনপুট রয়েছে সাউন্ড বারের মধ্যে, এই দুটো ইনপুট কানেক্ট করে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা দেখে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। যখন কিনেছিলাম মোটামুটি 1 মাসের ওপরে হয়ে গেছে, তো আমার এটা কস্টিং পড়েছিল 3999 টাকা। এক্সট্রা কোনো ডিসকাউন্ট ছিল না। আমি এটা অ্যামাজন থেকে বাই করি এবং অ্যামাজনের রেটিং যথেষ্ট ভালো, 4 এর উপরে রেটিং আছে। আমি বলবো রেটিংয়ের ওপর না গিয়ে যদি কিছু রিভিউ, যেরকম আমি রিভিউ করছি, এরকম অন্যান্য ইউটিউবার যারা আছে, যারা কিনা প্রোডাক্ট রিভিউ করে, তাদের রিভিউ দেখে তোমরা এই প্রোডাক্টটার উপরে যেতে কিন্তু পারো। তুমি যদি মার্কেটে অন্যান্য প্রোডাক্ট দেখো, সেব্রনিক্সের পাশাপাশি বোট, গোভো, মিভি, এদেরও বিভিন্ন মানে ভ্যারিয়াস রেঞ্জের প্রোডাক্ট রয়েছে, তাদের সাথে কম্পেয়ার যদি করে দেখো, এই রেঞ্জে এটা কিন্তু বেস্ট 120 আউটপুট দিচ্ছে। এবারে চলে আসি, এর যদি কিছু কনস থাকে, কনস আমার সাধারণত চোখে পড়েনি। আমি বলবো এর মধ্যে বেসিক্যালি প্রোজই রয়েছে। প্রোজগুলোর মধ্যে ওই যেটা বললাম, যে কম্পিউটারের সাথে অ্যাটাচ করে তোমরা এখানে গেম যদি খেলো, যারা গেম খেলতে পছন্দ করো, তারা কিন্তু এটা মানে খুব আনন্দ সহকারে ইউজ করতে পারবে। কারণ গেমের যে সাউন্ড এফেক্টসগুলো 3D মোডে যদি তোমরা চলে যাও, ওখান থেকে খুব ভালো করে পাবে। আউটপুটটা খুব সুন্দর। 3D বাটন যেটা আমি দেখালাম তোমাদের রিমোটের মধ্যে রয়েছে। তো এই সমস্ত ফিচার্সগুলো যদি তোমরা পেতে চাও, এই সাউন্ড বারটার দিকে অবশ্যই যেতে হবে। আমি বেসিক্যালি গেমার নই, আমি একজন নর্মাল ইউজার। আমার এই দেখে এই প্রোডাক্টটা পছন্দ হয়েছিল, ইউনিক ডিজাইন, শুনতেও ভালো, প্লাস এই যে প্রোডাক্টটা রয়েছে পার্টিকুলারলি, এই ডিজাইনটা খুব সুন্দর। তো বেসিক্যালি ডিজাইন, ফিচার্স এবং ওভারঅল রিভিউয়ের জন্য এই প্রোডাক্টটা আমি পারচেস করি এবং আমি স্যাটিসফাইড। এটাতে 1 ইয়ারের ওয়ারেন্টি রয়েছে। তোমরা চাইলে এদের যে সাইট রয়েছে জেব্রনিক্সের, সেই সাইটে গিয়ে ওয়ারেন্টি রেজিস্টারও করাতে পারো, কোনো অসুবিধা নেই। হেল্পলাইন আছে, তারাও যথেষ্ট হেল্পফুল। রিভিউ হিসাবে আমি যেটা দিলাম, তোমাদের যদি মনে হয় যে এই রিভিউটা তোমাদের কোনো কাজে লাগবে বা তোমরা এটা থেকে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারবে,
আমাকে জানিও কমেন্ট করে, কমেন্ট সেকশানে। বিকজ ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা যদি ফিডব্যাক না দাও আমরা তো বুঝতে পারি না কোথায় কোথায় ইমপ্রুভমেন্টের স্কোপ রয়েছে, সেটাও আমরা জানতে পারি না। তো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা এটা করো, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, আর তাদেরকে সাজেস্ট করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আছে তার ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে, নোটিফিকেশান চলে যাবে, বেল বাটনটা অন করে রাখবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।